দেয়ালে দেয়ালে এখন শুধু তারুণ্যের জয়গান, বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগান। রংতুলি হাতে শিক্ষার্থীরা জমানো টিফিনের টাকা দিয়ে এ কাজ করে যাচ্ছেন স্বেচ্ছায়, যা শুধু দেশ নয় প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। আমরা স্টুডেন্ট, আমাদের সাধ্যমতো আমরা রংতুলিকে আমাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছি। আর যেহেতু আস্তে আস্তে আমাদের দেশ গড়ার জন্য কিছু করতে হবে, তো আমরা শুরুটা এখান থেকেই করেছি, কারণ সহজ থেকে আমাদের কঠিনের দিকে যেতে হবে। তো আমরা চাই সবার কাছে আমাদের এই যুদ্ধটা হয়েছে এটা সম্পর্কে জানাতে, আর আমরা চাই তরুণ সমাজ যেন আরও এটা সম্পর্কে উজ্জীবিত হয়। গ্রাফিটিটা বেসিক্যালি প্রেজেন্ট করছে যে তারুণ্যের হাতেই স্বাধীনতা, তারুণ্যের হাতেই মুক্তি, এবং আমাদের এই যে বিজয়টা, আমাদের দেশের যে স্বাধীনতাটা, এটা ছিনিয়ে এনেছেন আমাদের আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, ফারহান ফায়াজ, এছাড়াও আরও অনেকে। তাদের সবাইকে স্মরণ করি, সেই তারুণ্যকে স্মরণ করেই আমরা আমাদের এই গ্রাফিটিটা করেছি। আমরা চাই যে আমাদের যে নতুন দেশটা হবে সেটা কোনো পরিবারতান্ত্রিক দল লিড না দিয়ে আমাদের তরুণ সমাজই যাতে আমাদের নতুন সরকারটা লিড দেয়। কাল রাত থেকে আমি স্লোগান লিখে আসছি যে এখানে দেয়ালে দেয়ালে কী কী লেখা হতে পারে। এই যে আমি ছাত্র, আমি উজ্জ্বল এক নক্ষত্র হয়ে দীর্ঘ দিবারাত্র, আরও কয়েকটা লিখেছিলাম। শত বেদনায় ভাঙবো না মনোবল, শত প্রহারে হব না দুর্বল, নবজাগরণের কান্ডারি হয়ে বেঁচে রব চিরকাল। আমাদের যখন লাস্ট ক্লাস হয়েছিল তখনই আমরা ডিসাইড করছিলাম যে আমরা যদি স্বাধীন হতে পারি তাহলে আমরা এখানে এসে দেওয়ালে আলপনা করব, দেন দেওয়ালে আমাদের মনের কথাগুলো লিখব। আমাদের নিজের দেশকে আমরা সুন্দর করে সাজাচ্ছি। এটা ভালো লাগছে যে নতুন দেশে সবাই সবার মতো কাজ করছে, আমরাও চেষ্টা করছি যতটুকু পারি। রাজধানীর রাস্তায় এখনো ফেরেনি ট্রাফিক পুলিশ। যানজট নিরসনের কাজটাও তাই নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন শিক্ষার্থীরা। বলছেন দেশটা যেহেতু সবার, তাই সেবা শান্তির দায়িত্বটাও সবাইকেই নিতে হবে। ট্রাফিক পুলিশ এখনো রাস্তায় নামেনি। আমাদের এখন একটা দায়িত্ব হয়ে গেছে যাতে তাদের যে শূন্যস্থানটা, তারা যে কাজটা অ্যাকচুয়ালি করতো সেই কাজটা আমাদের করা। যে যেখান থেকে পারেন সেই এরিয়াতে যে কাজটা শুরু করেন, আর না হলে আপনাদের এই দেশটাকে আমরা কখনোই বাঁচাতে পারবো না। দেশ পাত্রিকাকে সহযোগিতা করতে এবং দেশের সেবায় সর্বদা এগিয়ে আসতে শিক্ষার্থীরা সদা তৎপর, আর সেই জন্য সড়কে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেই জন্য শিক্ষার্থীরা সর্বদা কাজ করে যাচ্ছে। শুধু সৌন্দর্য বর্ধন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, বাজার মনিটরিংয়েও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। কোনো অসাধু ব্যবসায়ী যাতে আর দেশের মানুষের পকেট কাটতে না পারে সেই ব্রত নিয়ে কাজ করে যাওয়ার কথা জানান তারা। ওনাদের যেই দামে কেনা, এখান থেকে ওনারা সর্বোচ্চ যে দামে প্রফিটে বিক্রি করতে পারবে, আমরা ম্যাক্সিমাম দোকানে দেখি তার থেকে অনেক বেশি দামে বিক্রি করতেছে। তো আমরা এই জিনিসটা ওনাদের বুঝিয়ে দিচ্ছি যে ওনারা বেশি দামে বিক্রি করলে বাংলাদেশে কী পরিমাণ সমস্যা হতে পারে। তো যেহেতু ওনারা কেনা দাম থেকে বেশি দামে বিক্রি না করে, ওনারা একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট করে, আমরা ওইটা ওনাদেরকে বুঝাচ্ছি যে কেন এটা প্রয়োজন একটা নির্দিষ্ট পরিমাণে বিক্রি করা। আর ওনারা হচ্ছে চার্ট ইউজ করে না। তো এই জন্য হয় কি, যারা বার্গিং করতে পারে তাদের কাছে তো একদম বিক্রি করলো, যারা বার্গিং করতে পারে না তাদের কাছে দেখা যাচ্ছে অনেক বেশি প্রফিট করে ফেলতেছে। তো আমরা সব দোকানকে এটা বলতেছি যে তারা অবশ্যই যেহেতু চার্টটা ইউজ করে, যেহেতু সবার কাছে সেম দামে বিক্রি করে, দেশে কোথাও কোনো বৈষম্য না হয়। আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওনারা কারো কাছে কোনো মেমো নেই, ওরা কোন দামে কিনতেছে ওইটা কোনো মেমো নাই। তো আমরা আসলে চেক করতে পারি না যে ওনারা কোন দামে কিনতেছে, ওনাদের কথা বিশ্বাস করা লাগতেছে। তো আমরা এই জিনিসটা ওনাদের বলে দিচ্ছি, যেহেতু নেক্সট দিন থেকে ওনারা যে জিনিস কিনবে সেগুলোর মেমো ওনারা কালেক্ট করে, আমরা এসে চেক করবো যে ওনারা কোন দামে কিনতেছে আর কোন দামে বিক্রি করতেছে। সবাইকে আমরা এটাও ইনশিওর করতেছি, বলতেছি ওনারা যদি হচ্ছে ওই নির্দিষ্ট প্রফিট থেকে বেশি বিক্রি করে, আমরা ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। সেটা হতে পারে কয়েক ঘন্টা ওনার দোকান বন্ধ রাখবো, বা ওনাকে কোনো প্রকার একটা শাস্তি দিব, যেমন ওনার চারপাশ পরিষ্কার করাবো, অথবা যদি ওনার শাস্তির পরিমাণ আরও বেশি দেওয়া লাগে যে উনি অনেক বেশি অন্যায় করতেছে, সেক্ষেত্রে হয়তো একদিনের জন্য বন্ধ আমরা ঘোষণা করতে পারি ওনার দোকান। আমরা যদি রেগুলার মনিটর করতে পারি, সবার মাঝে সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। রাস্তায় স্বেচ্ছাশ্রমে জনসেবায় নিযুক্ত হাজারো এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন অগণিত সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে, এখন নেমেছে দেশের চিত্র পাল্টে দিতে। এই শিক্ষার্থীরাই পেরেছে, ওরাই পারবে সোনার দেশ গড়তে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।